ধ্বংস করার জন্য, মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষের ঈমানের মধ্যে আঘাত আনার জন্য কলা কৌশলে বিভিন্নভাবে পাঠ্যপুস্তকের মধ্যে বানর ঢুকিয়ে দেয়া হয়েছে। এখন তো বর্তমান পাঠ্যপুস্তকে ইসলামের ইতিহাস বলতে নাই। প্রথমে কি আল্লাহ বানর সৃষ্টি করেছেন? আর সেই বানর থেকে কি আদম সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক প্রথমেই আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলা, ওরা সুশিক্ষা অর্জন করার জন্য তারা স্কুলে যাবে, গিয়া তারা দেখবে। আমরা সবাই জানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক সর্বপ্রথম আদম সৃষ্টি করেছেন। ওরা স্কুলের মধ্যে গিয়া পড়বে, সর্বপ্রথম আল্লাহ বানর সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। আর বানর থেকে আমরা সৃষ্টি হয়েছি। এটা সুশিক্ষা হলো না এটা কুশিক্ষা হলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আদম যখন মাটি পানি নূর নবী খুদার রাসূল, তার উপরে দরুদ পড়েন আসমানের ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর জুমআবারি দিন আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার বসার কথা বলার শোনার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে প্রাণ ভরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করছি, যিনি আমাদের হাত, আমাদের পা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলিকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক এত মায়া করে, মোহাব্বত করে, এত মর্যাদা দিয়েছেন। কার কারণে? আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার বসার কথা বলার শোনার মতো তৌফিকটুকু দান করেছেন। অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাক ভালোবেসেছেন বিধায় আমরা সুস্থ শরীর নিয়ে আল্লাহ পাকের পবিত্র ঘরে আসতে পেরেছি। সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ পাক অত্যন্ত আদর করে, মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আদম জাতকে আল্লাহ পাক অত্যন্ত আদর করে, মহব্বত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন? আমার বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, দাসত্ব এবং গোলামি করবে। আমাদের কাজ হলো দুনিয়ার কাজের পাশাপাশি, দুনিয়ার খানা পিনার চিন্তার পাশাপাশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। এটার নামই হচ্ছে শরীয়ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি, আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামির পাশাপাশি যদি দুনিয়ার রুটি রোজগারের কিছু কাজ করি, তাহলে সেই রুটি রোজগারেও আল্লাহ পাক নেকে ভরপুর করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি একথা বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, অত্যন্ত আদর করে। আমাদের আগে, আমাদের পূর্বে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, সবাই জানে। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের পূর্বে জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। যখন সময় তাদের মধ্যে মারামারি, হানাহানি, খুন খারাপি, বিভিন্ন অশ্লীলতায় ভরপুর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু জুমআবার সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলবো। আমাদের পূর্বপুরুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বর্তমান বিজ্ঞানীরা, নাস্তিক এবং ইহুদিরা তারা বলতেছে আল্লাহ পাক প্রথমে যুগ সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। প্রথমে কি সৃষ্টি করেছেন? পানির মধ্যে যে যুগ থাকে, যুগ, সেই যুগ সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলতেছে, ইহুদি খ্রিস্টানেরা বলতেছে আল্লাহ পাক প্রথমে যুগ সৃষ্টি করেছেন। যুগ থেকে বিভিন্ন উদ্ভিদ হয়েছে,
তারপরে লাখ লাখ বছর, লক্ষ বছর চলে গেছে। লাখ লাখ বছর যাওয়ার পরে বানরে পরিণত হয়েছে, নাউজুবিল্লাহ। যুগ থেকে বানরে পরিণত হয়েছে, তারপরে নাকি বানর থেকে মানুষে পরিণত হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিজ্ঞানীদের মতে বোঝা যায় আমরা কোথা থেকে এসেছি? বানর থেকে এসেছি, নাউজুবিল্লাহ। আমরা কি বানরের সন্তান? আমরা আদম আলাইহিস সালামের সন্তান। সেই জিনিসটা আমরা যে বানর থেকে এসেছি বিজ্ঞানীরা প্রমাণ করার জন্য তাদের নাস্তিক্য মতবাদ, ইহুদিদের মতবাদ, তাদের এইগুলাকে প্রকাশ করার জন্য, চালু করার জন্য বর্তমানে দেখবেন ক্লাস 6 এর মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে 12 করে লিখে দিয়েছে বানর থেকে সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 এইভাবে সিরিয়াল ধরিয়ে দিয়েছে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই দিক দিয়েও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সিলসিলার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব কেবলা, ফুলতলি সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী এই বিষয়ে কথা বলেছেন। আল্লামা কমরউদ্দিন সাহেব কেবলা কথা বলেছেন। আরো উলামায়ে কেরাম এই বিষয়ে কথা বলেছেন। আমিও আমার ব্যক্তিগতভাবে আমার 2টি সন্তান, আমার সন্তানদেরকেও পড়া বর্তমানে ভর্তি করা বন্ধ করে দিয়েছি তাদের এই কালচারের কারণে। যদি বই পরিবর্তন না আনা হয় তখন অবশ্যই একটা যুদ্ধের ডাক দেয়া হবে। এটা কিসের যুদ্ধ? কোনো রাজনৈতিক যুদ্ধ না, কোনো হাঙ্গা দাঙ্গামার যুদ্ধ না। ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, আমাদের ঈমানকে মজবুত রাখার জন্যে, আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে জান্নাতি করার জন্যে সেই যুদ্ধের ডাক দেয়া হবে। অবশ্যই আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তো আমি বলতে চাই, তারা বলতেছে যুগ থেকে মানুষ, যুগ থেকে লাখ লাখ বছর যাওয়ার পরে বিভিন্ন উদ্ভিদ সৃষ্টি হয়েছে, সেই উদ্ভিদ থেকে বানর সৃষ্টি হয়েছে, সেই বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। আর ইসলাম বলতেছে, আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা রব্বুল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জগতের মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা বানর থেকে মানুষ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা যুগ থেকে মানুষ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক বিভিন্ন উদ্ভিদ থেকে মানুষ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি হযরতে আদম আলাইহিস সালাম থেকে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমি আল্লাহ যখন সময় চাইলাম জিন জাতিরা আমার ইবাদত বন্দেগী করতেছে না, কোন কারাফিতে লিপ্ত হইতেছে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কিছু প্রতিনিধি সৃষ্টি করব, আমি কিছু আদম সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির পায়তারা করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহান। প্রথমেই আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর নাক দিয়ে, হাতের 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ পাক আদম সৃষ্টি করেছেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রথমে কি আল্লাহ বানর সৃষ্টি করেছেন? আর সেই বানর থেকে কি আদম সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক প্রথমেই আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
আল্লাহ তাআলা বলেন, বানর বলেন আর বাঘ বলেন, জিন জাতি যাই কিছু বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত কিছু সৃষ্টি করেছি সব চাইতে সম্মানিত সৃষ্টি, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়া আমাদেরকে আদম হিসাবে, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। শুধু তাই না, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে কেমন করে তুমি বলো তোমাকে বানর থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বানর যেমন ভাবে খাটো বাট্টি, আমি আল্লাহ তো তোমাকে তেমন ভাবে বানাই নাই। আমি আল্লাহ পূর্ব থেকে যেমনই ভাবে আদম আলাইহিস সালামকে, তোমাদের আদি পিতা, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। তাইলে তো বানর বলতে হয়। তাদের কথায়, তাদের ভাষ্য অনুযায়ী তাদের আদি বাবার নাম কি? বানর। যারা বানর থেকে সৃষ্টি বলতেছে, যেই বিজ্ঞানীরা মানুষকে বানর থেকে সৃষ্টি বলতেছে, তাদের মতে তারা হচ্ছে, তাদের আদি পিতা হচ্ছে বানর। নাউজুবিল্লাহ। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানর থেকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা তোমার চেহারার দিকে তুমি তাকিয়ে দেখো, কত সুন্দর করে আমি আল্লাহ একটা নাক দিয়েছি। সেই নাক দিয়া কোনো কিছু খাওয়ার আগে সেই খানাটা ভালো না খারাপ তুমি ঘ্রাণ নিতে পারো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই খানাটা বাসি না নতুন, কোন সমস্যা আছে কি নাই, ঘ্রাণ নিলেই আমরা বুঝতে পারি সেই খানাটা ভালো কিনা। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সুন্দর গঠন দিয়ে উত্তম ভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শোনার জন্য দুটি কান দিয়েছি। যেমনই ভাবে তোমরা সুন্দর করে আযানের ধ্বনি শুনতে পারো, যেমনই করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারো। কোন মানুষ যদি তোমাদেরকে কোনো কিছু বলে, যাতে তোমরা সুন্দর করে শুনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তা দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি আল্লাহ পাক সুন্দর একটি আকল দিয়েছি। আমি আল্লাহ তাআলা সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছি। সুবহানাল্লাহ। সেই মস্তিষ্ক দিয়ে আজকে আমরা ধনী হচ্ছি। জুড়ে বলেন ঠিক কিনা? সেই মস্তিষ্ক, সেই আকল কাটিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছি, দুনিয়ার জমিনে রুজি রোজগার করতেছি। আর যদি আমরা বানরই থাকতাম, মানুষ লাঠি নিয়ে গ্রামে গ্রামে ছুটতো আর আমাদেরকে নাচাইতো। জুড়ে কন নাউজুবিল্লাহ। যদি আমরা বানরেরই বংশধর হইতাম, তাইলে তো আমরা এখানে মসজিদে থাকা। আচ্ছা, বানর যদি মানুষের বংশধর হয়, তাইলে তো বানরও মসজিদে আসার কথা, আসে নাই কেন? নাউজুবিল্লাহ। তো প্রিয় সুধী বন্ধুগণ, আবার ইসলামটাকে ধ্বংস করার জন্য, মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষের ঈমানের মধ্যে আঘাত আনার জন্য কলা কৌশলে বিভিন্ন ভাবে পাঠ্যপুস্তকের মধ্যে বানর ঢুকিয়ে দেয়া হয়েছে। এখন তো বর্তমান পাঠ্যপুস্তকে ইসলামের ইতিহাস বলতে নাই। 23 সালে তো ইসলামের ইতিহাস পাঠ্যপুস্তকে একবারে নাই। ইসলাম বলতে পাঠ্যপুস্তকে কোনো কিছু নাই। বর্তমান বই যদি আপনারা দেখেন, জানুয়ারিতে বই বাহির হবে, অবশ্যই দেখবেন সমস্ত বইয়ের মধ্যে গির্জার ছবি। কিসের ছবি? গির্জার ছবি, মন্দিরের ছবি, বিভিন্ন উপাসনালয়ের ছবি। ইসলাম বলতে কিছু নাই।
আমাদের প্রশ্ন হলো, আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে দিব, আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিব সুশিক্ষা অর্জন করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে বাচ্চাগুলা, ওরা সুশিক্ষা অর্জন করার জন্য তারা স্কুলে যাবে, গিয়া তারা দেখবে। আমরা সবাই জানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক সর্বপ্রথম আদম সৃষ্টি করেছেন। ওরা স্কুলের মধ্যে গিয়া পড়বে, সর্বপ্রথম আল্লাহ বানর সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। আর বানর থেকে আমরা সৃষ্টি হয়েছি। এটা সুশিক্ষা হলো না এটা কুশিক্ষা হলো? এটা হচ্ছে কুশিক্ষা। সেই কুশিক্ষা থেকে ঘরের মধ্যে রেখে আমাদের সন্তানদেরকে নিরক্ষর রাখাই ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই কুশিক্ষা থেকে, বানর থেকে মানুষ সেই শিক্ষা অর্জন করা থেকে, সেই সার্টিফিকেট অর্জন করা থেকে, গড়ে থেকে নিরক্ষর থাকা সবচাইতে ভালো। গড়ে থেকে যদি আল্লাহর বান্দার বাচ্চাগুলা যদি নিরক্ষর থাকে, ওই বাচ্চাগুলা জান্নাতে চলে যাবে। আর যারা অক্ষর জ্ঞান করবে, বানর থেকে মানুষ বিশ্বাস করবে, লেখাপড়া করবে, তারা জাহান্নামে চলে যাবে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের সেই শিক্ষার দরকার নাই। আমাদের ওই শিক্ষার দরকার যেই শিক্ষা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যেই শিক্ষা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। দাদু, আমরা আজ দুনিয়ার জমিনে সেই সার্টিফিকেট দিয়ে আমরা দুনিয়ার চাকরি পাইতে পারি, দুনিয়ার বিভিন্ন ব্যাংকে চাকরি পাইতে পারি, মাদ্রাসায় চাকরি পাইতে পারি, স্কুলে চাকরি পাইতে পারি, দুনিয়ার জমিনে ধন সম্পদ অট্টালিকা বানাইতে পারি, কিন্তু আমরা জাহান্নামে যেতে হবে। আমরা জান্নাতের কোনো সার্টিফিকেট অর্জন করতে পারবো না। দুনিয়া পাবো, আখিরাত পাবো না। আল্লাহ যেন হেফাজত করে, বলি আমিন। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা দুইটি পা দিয়েছি, দুইটি চক্ষু দিয়েছি, সুন্দর করে নাক দিয়েছি, সুন্দর করে দুইটি হাত দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ পাকের দরবারে তোমরা শুকর আদায় করো, আর আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি করে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। আর তোমরা যদি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 8 খানা জান্নাত রেখে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বানর থেকে মানুষ হয় নাই। আল্লাহ পাক মানুষকে বানর বানিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক কি করেছেন? মানুষকে বানরে পরিণত করেছেন, আযাব দিয়েছেন। সেটা হচ্ছে আযাব যখন সময় মানুষ অবাধ্য হয়ে যায়, যখন সময় মানুষ আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাক তার ওই গুনাহগার বান্দাগুলিকে বিভিন্ন আযাব দিয়ে থাকেন। আপনারা দুনিয়ার জমিনে দেখেছেন অনেক মানুষ কোরআনুল কারীমে লাথি মারার কারণে বানর হয়ে গেছে, আছে না নাই? অনেক মানুষ আল্লাহ পাকের সাথে বিয়াদবি করার কারণে ওই মানুষগুলি, আল্লাহ পাক ওই মানুষগুলিকে বিভিন্ন আযাবে ভূষিত করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের কিছু লোককে বানরে পরিণত করেছেন। জুরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, শনিবার। যেমন আমাদের জুমাবার হচ্ছে শুক্রবার। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত। শনিবারকে তারা জুমার দিন ঘোষণা করে দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
সমস্ত নবীগণের মধ্যে আমাদের নবী ব্যতীত, আমাদের নবী ছাড়া হযরতে দাউদ নবীর কণ্ঠ আল্লাহ পাক সুন্দর করে দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর সেই শনিবারে দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছিল সেটা ছিল জাবুর। সেই জাবুর কিতাব যখন সময় দাউদ নবী তেলাওয়াত করতেন, সেই তেলাওয়াতের সুরে আকৃষ্ট হয়ে সমুদ্রের মাছগুলি কিনারাগ্রস্ত। দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য পাখিগুলি ডালের মধ্যে বীর জমাতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। আর বনি ইসরাইলের কিছু কতিপয় লোক ছিল, তারা মাছ ধরত। আর তারা সেই সুযোগে মনে করত দাউদ নবী তো শনিবার দিন জাবুর তেলাওয়াত করবেন, আর সেই জাবুরের তেলাওয়াত শোনার জন্য মাছ যখন সময় বীর করবে তখন সময় আমরা মাছকে ধরে ফেলব। দাউদ নবী ঘোষণা করে দিলেন, তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবা না, কারণ তারা তো তেলাওয়াত শোনার জন্য আসে। আর সেই সুযোগে যদি তোমরা তাকে ধরে ফেলো তাহলে তো তোমাদের গুনাহ হবে, তাদের শাস্তি হবে, তারা কষ্ট পাবে। দাউদ নবী ঘোষণা করলেন শনিবার দিন মাছ ধরা যাবে না। আর সেই বনি ইসরাইলের লোকেরা তারা চিন্তা করলো, তারা মনে মনে একটা চিন্তা করলো, যেহেতু দাউদ নবী বলেছেন শনিবারে মাছ ধরা যাবে না, তারা শনিবারে মাছকে জালের মধ্যে আটকে রাখত, আর রবিবার দিন তারা মাছকে ধরে নিয়ে যাইত। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বনি ইসরাইলেরা, তোমাদের নবী হযরতে দাউদ নিষেধ করেছিল শনিবার মাছ না ধরতে, আর তোমরা সালাকিতি করে তোমরা সেই আদেশ অমান্য করেছো, তোমরা জুলুম করেছো, তোমরা অত্যাচার করেছো, তোমরা গুনাহ করেছো। আমি আল্লাহ পাক তোমাদের উপর রাগান্বিত হইয়া আমি তোমাদেরকে বানরে পরিণত করে দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছু লোককে আল্লাহ বানরে, তা আল্লাহর আযাব দিয়ে বানরে পরিণত করেছেন। আর বৃদ্ধ কিছু লোক ছিল, তাদেরকে আল্লাহ শুকুরে পরিণত করেছেন। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আমি এই জিনিসটাই বলতে চাই, আল্লাহ পাক অনেক সময় মানুষকে তাদেরকে আযাব দেন যখন সময় মানুষ বেশি বেশি গুনাহ করে, হয়তো সিডর দিয়া, হয়তো ভূমিকম্প দিয়া, হয়তো বিভিন্ন কিছু দিয়া আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে আযাব দেন। ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলের গোত্রের কিছু লোকদেরকে তাদের আযাবের কারণে, তাদের গুনার কারণে আল্লাহ আযাব দিয়েছিলেন, বানরে পরিণত করেছিলেন, শুকুরে পরিণত করেছিলেন। মানুষ বানর হয়েছে, বানর থেকে কোনোদিনও মানুষ হয় নাই। আমরা আদম থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের দুইটি চোখ, আমাদের দুইটি হাত, আমাদের হাতের মধ্যে 10টা আঙ্গুল, আমাদের দুইটা পায়ে 10টা আঙ্গুল। এটা ঠিক হযরত আদম আলাইহিস সালামকে যেমনই ভাবে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছিলেন এখন পর্যন্ত তাই আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি, ঈমানদার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, পরহেজগার বানায়া দেয়। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।